আমার বন্ধুগণ, তাহলে আমরা কত বড় অসভ্য সমাজে বসবাস করছি, বিবেকহীন সমাজে বসবাস করছি, মানব বিরুদ্ধ সমাজে বসবাস করছি। মানুষকে মেরে টুকরো টুকরো করে লাশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছি। তবে হ্যাঁ আমার বন্ধুগণ, একজন বড় আলেমের বিদায় হলো, জানাজা দিতে বাধা দাও। আর আজকে তার ফলাফল হলো জানাজার জন্য তার এক টুকরা গোশত খুঁজে পাওয়া যায় না। আল্লাহর খেলা। আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন, আল্লাহ কি না পারেন। ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেছেন কয়দিন? বলেন কয়দিন? আমাদের জ্বর হয় না, আমাদের ঠান্ডা লাগে না, আমাদের কোমরে ব্যথা হয় না, ফেরাউনের তাও হয় নাই। ফেরাউনের নাকের সর্দিও হয় নাই, কোনোদিন অসুখী হয় নাই। আল্লাহ বলতেছে, তুই যখন রব দাবি করলি, যা, তোর অসুখ আর দিলাম না, তুই অসুখ মুক্তই থাক, কিন্তু ধরবো একদিন। ধরবো কয়দিন? আল্লাহ ধরেন নাই? আসতে বলে, আল্লাহ কি ধরেন নাই? ধরেছেন। শুধু ওকে ধরছেন না, গোষ্ঠীকে ধরছেন, গোষ্ঠী শুদ্ধা। ওয়াগরাকনা আলা ফিরআউন, আমি ফেরাউনের 14 গোষ্ঠী সহ সবগুলোতে আমি পানিতে চুবায়া চুবায়া মারছি, টেপা মাছের মতো পটকা বানাইয়া, একদম দরিয়ার পানি দিয়া পেট ভরাইয়া দিয়ে শেষ করে দিছি। আবার ওই ফেরাউনকে দরিয়ার তলদেশে লবণ দিয়ে এটাকে প্রসেস করে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 19বিংশ শতাব্দীর শেষ দিকে কোরআনকে গবেষণা করে ফেরাউনের লাশটাকে বের করে এখনো ইতিহাসের সাক্ষী হয়ে মিশরের পিরামিডে আছে না নাই? জালিমরা জুলুম করে টিকসই হতে পারে না। ফেরাউন টিকতে পারে নাই, হামানরা টিকতে পারে নাই, নমরুদরাও টিকতে পারে নাই, আবু জাহেলরা টিকতে পারে নাই। আজকের দুনিয়ারও যারা আবু জাহেল সেজেছ, নমরুদ সেজেছ, তোমরাও টিকতে পারবা না, টিকতে পারবা না, টিকতে পারবা না। ওই বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ধরেন না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। হয়তো মনে হচ্ছে এতদিন চলে যাচ্ছে, কই তো আল্লাহর সাহায্য তো দেখি না, এরকম মনে হয়। আমাদের কাছে 10 বছর 15 বছর হয়তো অনেক বিশাল মনে হয়, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? হায়রে, তার কওমের লোকেরা মেরে রাস্তায় ফেলে থুয়ে চলে গেছে, রক্তাক্ত করে। আল্লাহর নবীকে পর্যন্ত, বউটা পর্যন্ত কথা শোনে নাই, সন্তান কেনান পর্যন্ত কথা শোনে নাই। 900 বছর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত কি তার ব্যর্থ না সফল? ব্যর্থ না সফল? অতএব বাতিল গোষ্ঠী জেনে রেখে দিও, আমাদের বিজয় হোক আর না হোক, আমাদের বিজয় আসুক আর না আসুক, ইউকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমরা দুনিয়াতে কোনো পুরস্কার পেতে চাই না, আমরা পুরস্কার পেতে চাই হলো আখিরাতে। আমাদের বিজয় দরকার হলো আখিরাত। আমাদের বিজয় দরকার কি? আখিরাত। আসল বিজয় হলো আখিরাতের বিজয়। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? দুনিয়াতে হেরে যাই সমস্যা নাই, কিন্তু আখিরাতে হেরে যাওয়া যাবে না। আমরা তাহলে বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকবান হব। বিবেকবান মানুষ কখনো কন্যা সন্তান মনে করে কন্যা সন্তানকে হত্যা করতে পারে না, শত্রুর গায়েও সে হামলা করতে পারে না। আমার নবীজির কত মানব দরদী ছিলেন। বসে আছেন, এক ইহুদির লাশ যাচ্ছে সামনে দিয়ে, রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলেন, হুজুর ইহুদির লাশের দেখে আপনি দাঁড়ায় গেলেন? তিনি বললেন, ইহুদি হয়েছে তো কি হয়েছে, সে কি মানুষ না? আমি কি মানুষকে সম্মান করব না? একটা মরা মানুষ, ইহুদি হোক আর যেটাই হোক, আল্লাহর গোলাম সে। সামনে তিনি সম্মান করে দাঁড়ায় গেলেন। আমরা মানবিক হব,
আমরা পাশবিক হব না। যারা মানুষকে মেরে হত্যা করে টুকরো টুকরো করে কুত্তা বিলাইকে খাওয়ায়, এরা মানবতার শত্রু, এরা বিবেকবান না, এরা বিবেকহীন। ঠিক কিনা? এরা বিবেকহীন। আমরা এগুলো চাই না, আমরা এগুলো দেখতে চাই না। এটা মানবতার কাজ নয়, আমরা এগুলোকে ঘৃণা করি। সম্মানিত ভাইয়েরা, সে যুগের মানুষও, জাহেলি যুগের মানুষও বিবেকহীন ছিল। এক সাহাবী নবীর সামনে এসে শুধু কান্দে আর চোখে পানি টলমল করছে। আমার নবীজি বললেন, সাহাবী, তোমার চোখে পানি কেন? তুমি এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে তোমার, বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম কবুল করেছি, দিন গ্রহণ করেছি, আমি বড় আনন্দিত, কিন্তু চোখের পানি আমার বন্ধ হয় না কেন, কি হয়েছে? হুজুর, আমার মনে হয় সকল গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ আমার কখনো মাফ হবে না। কি গুনাহ করেছো বলো? হুজুর, জাহিলি যুগের গুনাহ। কি গুনাহ বলো? আমার নবীজি তাকে সুন্দর করে সামনে বসায় নিয়ে বলেন, বলো তো তুমি কি গুনাহ করেছো? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর, নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়ে সন্তানকে আমি হত্যা করে ফেলেছি। নবীজি বললেন, শোনো, জীবনে বহু শুনেছি কিন্তু বাস্তবে শুনে নাই, তুমি একটু আমাকে সুন্দর করে শোনায় দাও তো, কেমনে মারলা তুমি? যারা মক্কায় গেছেন, এখনো ওই কাবা শরীফের একটু পাশেই একটা জায়গা আছে, ওই জায়গায় মেয়েদেরকে নিয়ে আসতো, নিয়ে এসে সেখানে তারা তাদের মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করতে। সেই জায়গাটা আজও সাক্ষী হয়ে আছে। মেয়ে সন্তান হয়েছে, এটাই ছিল তাদের অপরাধ। সেই যুগে আমার নবীর জন্ম হলো। সেই যুগে রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা 4টা মেয়ে দান করেছেন। যার ঘরে একটা মেয়ে থাকবে তার জন্য একটা পৃথক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। যার ঘরে 2টা মেয়ে থাকবে তার জন্য 2টা পৃথক জান্নাত দেওয়া হবে। যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন কার পার নিচে বলেন? নারীর পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। সেই রাসূল একদিন বললেন, সাহাবী কি হয়েছে বলো? ওই সাহাবী বলছেন, হুজুর, একটু সময় লেগে যাবে। রাসূল বলেন, বলো কি করেছো তুমি, কেমন করে মারলা তুমি, একটু আমাকে ঘটনাটা শোনাও। রাসূলের সামনে বসলেন, সাহাবীও সামনে বসলেন। সুন্দর চেহারার অধিকারী ছিল সেই সাহাবীটা, দাহিয়া কালবি তার নাম। নবীর সামনে বসে বলছেন, হুজুর, স্ত্রীর গর্ভের সন্তান আসলো, বউকে সোজা বললাম মার বাড়ি চলে যাও, ছেলে হলে সন্তানটাকে সাথে নিয়ে আসবা, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা। আমি কিন্তু মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে রাজি না। হুজুর, আমার বউটা চলে গেল, আমারও জানতে সন্তান মেয়ে হয়েছে, আমাকে বললা সন্তান মৃত। সন্তানকে না মেরে ফেলে দিয়া সন্তানকে আমার চোখের আড়ালে সন্তানটাকে ধীরে ধীরে বড় করলো। বছর 5 পরে হঠাৎ করে আমি একদিন দেখি আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো কপাল, আমার মতো সুন্দর চেহারা, নখগুলো আমার মতো, চট করে ধরলাম, আমার বউয়ের সামনে নিয়ে হাজির করলাম। এই আমার বউ, সত্যি করে বলো তো এটা কার সন্তান? আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে এই সন্তানটা আমারই হবে। আমি বুঝতে পারলাম, প্রচন্ড খেপে গেলাম, রেগে গেলাম। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে, বিবেকহীনতার কারণে। বিবেক আমার ছিল না হুজুর, আমি বিবেকহীন, আমি শিরকিয়াতের পচা দুর্গন্ধের মধ্যে ছিলাম। খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে দিলাম না। সন্তানকে দুনিয়া থেকে মারার জন্য আমি পাগল হয়ে গেলাম, উন্মাদ হয়ে গেলাম। সন্তানটার সঙ্গে অভিনয় করে কোলের মধ্যে নিয়ে আদর করলাম, যত্ন নিলাম। মেয়েটা বড় খুশি হয়ে বলল, আব্বা, তুমি আমাকে এত সুন্দর করে আদর করছো, আমার শ্রেষ্ঠ দিন এগুলো, অত্যন্ত আনন্দের দিন এগুলো। মেয়েটা খুব খুশি হয়ে গেল হুজুর। কিন্তু আমি যে এত বড় যখন আচরণ করব তার সঙ্গে, আমার মেয়ে তো সে জানে না। বউটাকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও। মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হলো। বললাম, অভিনয় করে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে তাকে রওনা করলাম। তাকে নিয়ে সামনে জঙ্গল পেলাম, জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা, প্রচণ্ড গরম, দ্বিপ্রহর। আমার মেয়েটার চেহারা ছোট হয়ে আসলো, মুখটা ছোট হয়ে আসলো। কোদাল নিয়ে গর্ত খনন করছি। মেয়েটা বলছে, বাবা, তুমি নাকি যাবে আমার নানার বাড়ি, তুমি এখানে গর্ত খনন করো কেন? কিচ্ছু বললাম না। গর্ত খনন করতেছে আমি, আর আমার মেয়েটা গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয়। দাড়ির মধ্যে বালুগুলো ঢোকে, মাটিগুলো ঢোকে। তার ছোট্ট ছোট্ট কচি কচি নখ দিয়ে আমার বালুগুলো, আমার দাড়িগুলো সাফ পরিষ্কার করে দেয়। আর বারবার বলছে, বাবা, নানির বাড়ি যাবা কখন? হুজুর, আমার এই কলিজার টুকরার সন্তান
মেয়ে সন্তানটা আমাকে এত সুন্দর করে আদর করছে, আমার ঘামগুলো মুছে মুছে দিচ্ছে, আমার দিল একটু নরম হলো না। বিবেকহীন ছিলাম, জিয়ালাতের কারণে আমার মধ্যে বিবেক কাজ করে নাই। প্রচণ্ড খেপে গেলাম, রেগে গেলাম। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার এমন মুচকি হাসি দিল, হুজুর সেই চেয়ারটা আমার বারবার ভাসতেছে। ওই মেয়েটা যখন সরল মনে যখন গর্তের দিকে গিয়ে যখন উকি মেরে দেখতে নিল, আমি পিছন দিকে আসলাম। পিছন দিকে এসে মেয়েটাকে পিছন থেকে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গিয়ে গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, ও বাবা বুঝতে পেরেছি আমার মার কতটাই সত্য হলো। তুমি আজকে আমাকে এই জায়গায় মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। অপরাধ হলো, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছি, নারী হয়ে জন্ম নিয়েছি। তোমার কাছে আমি কসম করে বলছি, তুমি আমাকে আজকে প্রাণে বাঁচায় দিবা, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, আমার চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না। হুজুর এত অনুনয় বিনয় করলো আমাকে, আমার বিবেকহীনতার কারণে, জিহালাতের কারণে, শিরকিয়াতের কারণে আমার ভিতরে চুল পরিমাণ কোনো মায়া দয়া কাজ করলো না। হাতের মধ্যে বড় ওজনের একটা পাথর নিলাম, তার কলিজা বরাবরটা পাথর মেরে দিলাম। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, পাথরও চাপা দিয়া নিজের হাতে নিজের সন্তানকে মেরে ফেলে দিলাম। নবীজি কথাগুলো শুনলেন, শোনার পর রসুল বলছেন, ও দাহিয়া কালবি, তুমি যে অপরাধগুলো করেছো তুমি কি জানো আমার আল্লাহ তাআলা তোমার দিন গ্রহণের জন্য এই অপরাধ পর্যন্ত তোমার মাফ করে দিয়েছে। এই ইতিহাসটা আমার টানার প্রয়োজন ছিল না, কিন্তু টানলাম কেন? টানার কারণ হলো ওই সাহাবীর ভিতরে যে এই জাহালাতটা কাজ করেছে, এর মূল কারণ হলো তার মধ্যে সেই সময় বিবেক ছিল কি বিবেক ছিল না? বিবেক ছিল? বিবেক ছিল না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তুমি বিবেকবান হও, বিবেকটা তুমি ফিরে আনো, বিবেকটাকে তুমি জাগ্রত করো। যার জাগ্রত বিবেক আছে সে বান্দা কখনো খারাপ কাজ করতে পারে না। অতএব বিবেকবান মানুষের চরিত্র হলো 9টা দিক তার মধ্যে খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলার ভাষায় তার মধ্যে 9টা দিক খুঁজে পাওয়া যাবে। নাম্বার 1 হলো সে আল্লাহর ওয়াদা সে ভঙ্গ করবে না, পূরণ করবে, পূরণ করবে। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক, তারা কখনো অঙ্গীকার কখনো ভঙ্গ করবে না, ওয়াদাকে কখনো ভঙ্গ করবে না। আজকে ওয়াদা ভঙ্গ করার যে মহড়া চলছে, ওয়াদা ভঙ্গ করে সবচাইতে বেশি প্রজা না রাজা? বলেন কারা ওয়াদা বেশি ভঙ্গ করে? শাসকরা। শাসিতরা না শাসকরা? ওয়াদা ভঙ্গ করার জাত কারা বেশি? যারা শাসক তারাই ওয়াদা ভঙ্গ করে বেশি। এটা কি বিবেকবানের কাজ? এটা বিবেকহীনের কাজ, উলুল আলবাব এর নয়। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আমি কিন্তু আয়াতের বাইরে যাচ্ছেন, এখানে বড় আলেমে দিন বসে আছেন। আমার ভিতরে তারানের বান্দরে কলা খাই সিন্দুরে এই জাতীয় আমার কোনো কথা আমি বলি না। আমি চেষ্টা করি, আমার দেশে বহু আলোচক আছে। এখন দুঃখ লাগে একটা বিষয়, একটা আলেম, তো আলেমের নামে যদি গরুর নাম হয়, একজন নাকি বাজারে গরু তুলছে, গরুর নাম হচ্ছে তাহেরি। তো এটা তো ভয়ঙ্কর বিষয়, এটা ভয়ঙ্কর তো বিষয়। যার মাথায় পাগড়ি আছে, যার মুখে দাড়ি আছে, যে আয়াত বলে, যে হাদিস বলে, যে ওয়াজ করে, তাহলে সে কি ক্যারিয়ার অর্জন করলো, সে কি যোগ্যতা অর্জন করলো? গরুর হাটে গরুর নাম হলো তাহেরি। বলে এরপরেও আমি বলতে চাই, এই নামকরণ যিনি করেছেন সওয়াবের কাজ না গুনার কাজ? বিবেকবানের কাজ না বিবেকহীনের কাজ? বিবেকহীনের কাজ। ওয়ালাকাদ কাররামনা বানি, আমরা গালি দেই না, আমরা গালি দেব না। তবে হ্যাঁ, এই নামটা যে এসেছে, নামটা যে দিয়েছে, এটা কি সম্মানের সাথে দিয়েছে? না। অবশ্যই তার মধ্যে যে ব্যক্তিটা এটা করেছে, হয়তো কোনো ব্যক্তিটা তার ভুল, এটা তার গুনার কাজ, অবশ্যই কিছু দৃশ্যমান তার মধ্যে কিছু পাওয়ার কারণে এই নামটা এসেছে। কি ঠিক কিনা বলেন? লাফায়, লাফায় না তো? কিছু গরু তো আছে লাফায়, আছে কিনা বলেন? বসেন বসেন, বসে তো চা খায় কেমনে, মঞ্চে
বইয়ের সঙ্গে হ্যালো করে কথা বলে কেমনে, চা খায়, কফি খায়, আর কি যেন খায়, গাঁজা খায় নাকি আল্লাহ জানে। তো এইগুলো তো আলেমদের আচরণ হতে পারে না। আপনি কেন মামলা দিবেন? হ্যাঁ, আপনি আলেমের বিরুদ্ধে মামলা দিবেন? ওইদিকে ফিলিস্তিন মরে শেষ হয়ে যাচ্ছে, সিরিয়া মরে শেষ হয়ে যাচ্ছে। আপনি এক আলেম, আপনি নিজে আলেম, ঠিক আছে, আপনি আলেম মনে করছেন, ভালো কথা, সমস্যা নাই। আপনি কোরআন হাদিস পড়েছেন, আমি আপনাকে সম্মান করি, সম্মান রেখেই বলতে চাই, আপনি আরেকটা আলেমের বিরুদ্ধে মামলা দিবেন কেন? আপনি কি তার সাথে গিয়ে বসতে পারেন না? আপনি কি তাকে বুঝাতে পারেন না? আপনি হুমকি ধামকি দেবার কে? সব আলেম আলেম নয়। একটা আলেম, এক শ্রেণী আলেমের নাম হলো তরকারি, আরেকটা হলো সরকারি, আরেকটা হচ্ছে দরকারি। আলেম তিন শ্রেণীর। কয় শ্রেণীর বলেন? একটা শ্রেণী আলেম সারা জীবন তারা দালালি করেছে, বাতিল শক্তির সঙ্গে মদত জুগিয়েছে। আর একটা আলেম, এক শ্রেণীর আলেম, তারা বাতিলদের সঙ্গে মাথা নত না করে ফাঁসির মঞ্চে ঝুলে মরেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। সম্মানিত ভাইয়েরা, প্রসঙ্গ আসলো, বলে ফেললাম। হয়তো মিডিয়ার কল্যাণে তাদের কাছে কথাগুলো যেতেও পারে, কিন্তু আমি সম্মান রেখে বলতে চাই, আমি ইজ্জত রেখে বলতে চাই, আমি ওই ব্যক্তিকেই বলবো, দয়া করে ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করুন, ভারসাম্য বজায় রাখুন। লাগামহীন কথাগুলো না বলাই ভালো, ইনডোরের কথা আউটডোরে না যাওয়াই ভালো। সংসারে যদি কিছু ভুল বোঝাবুঝি হয়, ভিতরে বসুন। চেয়ারম্যান ডাকবেন কেন? স্বামী স্ত্রী দ্বন্দ্ব ভিতরে মিটান। আলেম আলেমে দ্বন্দ্ব, আপনি মামলা দিবেন, বিচারক বিচারক কে হবে? বিচারক কি কোনো আলেম হবে নাকি? আলেমের বিচার একজন বেআলেম করবে, সেই পথে আপনি হাঁটবেন কেন? ঠিক কিনা? এটাই তো কথা। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঘড়ি আজকে খুব ঘুরতেছে, বুঝলাম না, 12:15 বাজে। আলোচনার তো কেবল আমি মানে কেবল বারান্দায় আছে, আমি তো মাঠে নামি নাই। আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে উলুল আলবাব, আমরা বিবেকবান হতে চাই যদি, তাহলে বিবেকবানদের মধ্যে 9টা দিক থাকতে হবে। কয়টা দিক থাকতে হবে? 9টা। 1 নম্বর হলো, ওয়াদা ভঙ্গ করব না ঠিক রাখবো? আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা করে আসছি কোন জগতে বলেন তো? রুহের জগতে। এখন আমরা আছি কোন জগতে? দুনিয়ার জগতে। আলেমে আরওয়াহ থেকে আলেমে বুতুন, মার পেটে ছিলাম, মার পেট থেকে আলেমে জাহান, দুনিয়াতে আসছি। আলেমে জাহান থেকে আলেমে বারজাখ, কবরে যাব। কবর থেকে আবার চলে যাব কোথায়? আলেমুল আখিরা। আবার আখিরাতের জিন্দেগিতে চলে যাব, ফয়সালা হবে জান্নাত জাহান্নাম। এগুলো আছে না নাই বলেন? বিচার আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে অঙ্গীকারকে ভঙ্গ করা যাবে না। নাম্বার 1 হচ্ছে আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। আবার দুনিয়াতে চলতে নিয়ে ওয়াদা কখনো ভঙ্গ করা যাবে না। লা ঈমানা লিমান লা হাদালাহ। ওয়াদা যার ঠিক নাই তার ঈমানও ঠিক নাই। ওয়াদা যার ঠিক আছে, ঈমানও তার ঠিক আছে। ঈমানদারের জবান হলো ঈমান। ঈমানদারের জবান কি? ঈমান। জবান হলো ঈমান, কারণ জবান যার ঠিক আছে, ঈমান তার ঠিক আছে। জবান যার ঠিক নাই, তার ঈমানটা ঠিক নাই। বিক্রি করতে নিয়েছে জমি, জমি বিক্রি করতে নিয়ে দামাদামি সব ঠিকঠাক হয়ে গেছে। বিক্রেতা ক্রেতা দুজন মিলে বসেছে, দামাদামি ঠিক হয়েছে। কত লক্ষ টাকা বিঘা? 10 লক্ষ টাকা বিঘা। ঠিক আছে, নিলাম। আমি তোমার সঙ্গে চুক্তি আমার পুরা চূড়ান্ত হয়ে গেছে, আমি নিয়ে নিলাম। কিন্তু দেখবেন 3 দিন পর আরেকজন দাম করেছে 11 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা বেশি পর লোভে ওই ওয়াদা ভঙ্গ হয়ে যায়, এমন বুজুর্গ মনে হয় এলাকায় নাই? আছে? রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আমার বন্ধুগণ, এমনকি কুরবানির গরু পর্যন্ত দিবে। কুরবানির গরু পর্যন্ত বিক্রি করে দিয়েছে একজনের কাছে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। 2 দিন পর আরেকজন দাম এসে বলছে, ভাই 1,10,000 টাকার গরু তোমাকে আমি 1.5 লাখ টাকা দেব। ওই গরুওয়ালা মনে মনে চিন্তা করলো কেমন করে এটাকে মাইনাস করা যায়। ভাই আমি বিক্রি করব না। এই যে আপনি কৌশলগুলো করছেন, বিবেকবান না বিবেকহীন? বলেন 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 বলেন। বিবেকহীন। যার লেনদেন ঠিক নাই, তার ঈমান ঠিক নাই। যা আমার
কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে, কেনা বেচা ক্লিয়ার হয়ে গেছে, সেই জায়গায় আর কোনো কথা বলা যাবে না। মরা কি বলে, বেচা গরুর দাঁত দেখা, আসতে কয়, বেচা গরুর দাঁত দেখা যাবে না। যে দেখতে যায় সেও হারাম, সেও কি, সেও বিবেকহীন। আবার বেচা গরুর দাঁত যে বিক্রি আবার দেখতে দেয় সেও হারাম, বিবেকহীন মানুষের কাজ, এগুলো করা যাবে না। আবার একজন লোক দামাদামি করতেছে, রাসূল বলেছেন একজন লোক দামাদামি করে তারপরে দামাদামি করতে যেও না। এগুলো সমস্ত কাজের মধ্যে ইসলাম আছে না নাই বলেন? আছে, ইসলামের হুকুমগুলো আছে। আমরা বিবেকহীন হব না, ওয়াদা ভঙ্গ করব না, অঙ্গীকার ভঙ্গ করব না। যে ওয়াদাটা করেছি সে ওয়াদার মধ্যে আমরা কখনো অন্য কোনো কিছু নিয়ে এসে পেঁচ লাগে, আমরা বিবেকহীন হব না। নাম্বার 3 হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রা'দ আয়াত নম্বর 20, আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 3 হলো যারা আমি আল্লাহ আমার সঙ্গে যারা সম্পর্ক বজায় রাখবে। দুনিয়াতে তুমি ধনের সঙ্গে মিশতে চাও, কিন্তু সেই যদি মিশতে চাও ধনের সঙ্গে মিশে কি লাভ হবে? দুনিয়া তো শেষ হবে। মিশতে হবে আসল ধনীকে, আসল ধনীকে, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক তুমি তৈরি করে নাও। সম্পর্ক যদি তৈরি করতে হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করো। ভালো যদি বাসতে হয় আল্লাহকেই ভালোবাসো। সম্পর্ক যদি টিকে রাখতে হয় আল্লাহর সঙ্গে সম্পর্ক টিকে রাখো, কারণ দুনিয়ার সমস্ত সম্পর্কগুলো ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে শেষ হবে। একটা সম্পর্ক কোনো ভাঙবার নয়, সেই সম্পর্ক কার সম্পর্ক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউ'তুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে 3 জন। তোমাদের বন্ধু হবে কয়জন? 3 জন বন্ধু হবে। নাম্বার 1 হলো আল্লাহ তাআলা, নাম্বার 2 হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ইমানদাররা তোমাদের বন্ধু হবে। কাফের মুশরিক কখনো বন্ধু হতে পারে না। 1 নম্বর বন্ধু তোমরা আল্লাহকে বানায়া নাও। নাম্বার 2 বন্ধু তোমরা রাসূলকে বানায়া নাও। রাসূলকে বন্ধু বানাবো না, কাউকে পাবো না। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি আমাকে পেতে চাও রাসূলকে তোমরা আগে খুঁজে বের করো, তার তোমরা আনুগত্য করো। আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিয়েছেন, কোনো বান্দা যদি রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পেতে চায় সে কি আল্লাহকে পাবে নাকি? আসতে বলবেন, আল্লাহকে পাবে? আল্লাহকে পেতে হলে কোন ব্যক্তিকে লাগবে? বলেন কোন ব্যক্তিকে লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগবে। আমার বন্ধুগণ, এই আয়াতটা খুব দামি আয়াত, অথচ এই আয়াতটাকে শুধু অনেকে মনে করেন শুধু মুহাব্বতের আয়াত। এটা না, খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত, খুব কমন আয়াত যদিও, কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাখ্যার মধ্যে আছে। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ সে ওয়াফা तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার। লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেকুন ছাড় সব পেয়ে যাবে। শর্ত হলো সকল ভালোবাসার চাইতে রাসূলকে তোমার বেশি ভালোবাসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করতে হবে, নবীর সঙ্গে মোহাব্বত তৈরি করতে হবে, নবীকে চেনার চেষ্টা করতে হবে। আমার নবীজির মাথার চুল দিয়ে শুরু করে নিয়ে পা পর্যন্ত সকল কিছুর বর্ণনা হাদিসে আসছে। একটা মানুষকে আপনি যদি মোহাব্বত করতে শিখেন, মোহাব্বত করতে জানেন, অবশ্যই রাসূলের প্রতি মোহাব্বত যদি আমার আপনার ভিতরে থেকে যায়, অবশ্যই সেই বান্দা রাতের বেলা সে রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখতে পারবে। সবাইকে রাসূলকে স্বপ্নে দেখতে কি চান? সবাইকে দেখতে চান? সবাইকে দেখতে চান? তাহলে ধ্যানে জ্ঞানে
নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি যখন খাইতে যাব, আহারে রসুল কেমন করে খাইছেন। আমি যখন ঘুমাতে যাব, রসুল কেমন করে ঘুমাইছেন। আমি যখন কথা বলতে যাব, রসুল কেমন করে কথা বলেছেন। আমি যখন স্ত্রীর সঙ্গে কথা বলতে যাব, তখন ভাববো রসুল কেমন করে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি যখন ব্যবসা করতে যাব, রসুল আমার কেমন করে ব্যবসা করেছেন। আমি যখন বিচার করতে যাব, রসুল আমার কেমন করে বিচার করেছেন। আমি যে কোনো কাজ করতে গেলে সেই সময় যদি রসুলকে সামনে যদি নিয়ে আসি, আমার আপনার জীবনের আয়না যদি রসুলকে বানায় ফেলি, আল্লাহর কসম সে আয়নার সাক্ষাৎ তার স্বপ্নে হয়ে যাবে। সাইয়েদনা আলী রাতের বেলা ঘুমাচ্ছেন, নবীর ইন্তেকালের বেশ কিছু পরের ঘটনা, 4 থেকে 5 বছর পরের ঘটনা। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। সাইয়েদনা আলী রাতের বেলা স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজার কাছে চলে আসছেন, হাতে একটা ব্যাগ আছে। আস্তে করে গিয়ে সালাম দিলেন, বলছেন আলী বহুদিন যাবৎ দেখা হয় না, আজকে তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। আমার নবীজি এই কথা বলি তার পাশে বসে গেলেন। সাইয়েদনা আলী হাদিসটা বর্ণনা করেন। সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও খুব আনন্দ লাগতেছে, আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার নবীজি করলেন কি, শিওরে বসলেন, বসে বলছেন আলী মুখটা ফাঁকা করো। মুখটা তিনি ফাঁকা করলেন। আমার নবীজি অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে 3টা আঙ্গুলে নিয়ে আমার নবীজি আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। তিনি স্বপ্নের মধ্যে খেজুরটা খাওয়া শুরু করেছেন, কিন্তু স্বপ্ন তার ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন আলীর জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? আস্তে নবীদের স্বপ্ন মিথ্যা না সত্য? সত্য। রসুলকে দেখার শখ কি সবার হয়? আজ থেকে নবীকে দেখার শখ কি সবার হয়? দল করব আমরা অন্য নেতার না নবীর? কার দল করব? অন্য নেতারা দল করে নবীকে স্বপ্ন দেখা যাবে না। ইসলামী দল না করে অন্য দল করে নবীকে স্বপ্ন দেখা যাবে না। নবীকে স্বপ্ন দেখতে হলে, নবীর সুপারিশ পেতে হলে সব দল বাদ দাও, নবীর দল করো, আল্লাহর দল করো। অন্য দল করা যাবে না, অন্য দলে জান্নাত পাওয়া যাবে না। দল করব কার? আল্লাহ। কষ্ট পাচ্ছে? মনে হয় কষ্ট ফেলে দিলাম মনে হয়। হুজুর আপনি এখানে কি শুরু করলেন আবার? এটাই কথা। নিজের মতে চলবেন আর নবীর সুপারিশ পাবেন চাবেন, এটা হবে না। নিজের মতে চলা যাবে না, নবীর মতে চলতে হবে। নিজের মতে চলা যাবে না, আল্লাহর মতে চলতে হবে। নিজের মন মতো দল করা যাবে না, আল্লাহর দল করে যেতে হবে মুসলমান। এখানেই কথা, এখানেই প্রশ্ন আছে না নাই? এখানে প্রশ্ন আছে না নাই? যখন লাশ যখন কবরে নেয় তখন কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কি করা হলো? এই লাশটাকে রসুলের দলে ঢুকায় দেওয়া হলো। সারা জীবন করে গেছে রসুলের বিরুদ্ধের দল, আর মরার সময় নবীর দলে সে তাকে সহায় দিল। ফেরেশতা কি মানবে? আজ তোমার ফেরেশতা কি মানবে? মানবে না। অতএব দল করতেই হবে। আল্লাহ বলছেন দল করতেই হবে তোমাকে। ওয়ালতাকুম মিনকুম, কারণ চোর ক্ষমতায় যাবে, তুমি নামাজ ভালো মতো পড়তে পারবা না। ডাকাতরা ক্ষমতায় থাকবে, তোমার নামাজ ঠিক মতো হবে না। অতএব তোমাকে দল করতেই হবে। সেই দল করতে হবে কার দল? আসতে বলেন কার দল? আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। আলেম ওলামা নির্যাতিত হবে, জালিমরা ক্ষমতার মসজিদে থাকবে, একজন মুসলমান এটা মেনে নিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা বিবেকহীন হব না, আমরা বিবেকবান হব। 9টা কাজ, 9টা দিক আমরা শিখে যাব আজকে। সময় খুব কম, শেষ হয়ে যাচ্ছে সময়। 1 নম্বর হলো ওয়াদা পূর্ণ করব কার? নাম্বার 2 হচ্ছে পৃথিবীতে চলতে গিয়ে কোনো ওয়াদা ভঙ্গ করব, ওয়াদা ভঙ্গকারীর দলেও অংশগ্রহণ করব না। নাম্বার 3 হলো সম্পর্ক বজায় রাখবো কার সাথে? আল্লাহর সাথে। কারণ সব সম্পর্ক হলো টেম্পোরারি, আর পার্মানেন্ট সম্পর্ক হলো কার সাথে? আল্লাহর সাথে। আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। অতএব আল্লাহ আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব।
আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই, ঠিক কিনা? তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নে ভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করব। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। আল্লাহ তাআলা বলছেন ওয়াখশাউনা রাব্বাহুম, যারা আমি আল্লাহ আমার ভয় যারা করবে তারা হলো বিবেকবান মানুষ। ভয় করা মানে কি? গাঁজা খাওয়া? ভয় করা মানে কি? জেনা করা? ভয় করা মানে কি এরকম করে মদের কারবার করা? তাহলে এটি কি ভয়ের লক্ষণ, না আল্লাহর সঙ্গে বিরোধিতা করার লক্ষণ? আল্লাহর সঙ্গে বিরোধিতা করা। সম্মানিত ভাইয়েরা, ভয় হচ্ছে সকল হারাম থেকে বেঁচে থাকা, সকল হারাম থেকে বেঁচে থাকা। নাম্বার 5 হলো বিবেকবান বান্দার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাম্বার 5 হলো ওই সমস্ত বান্দাগুলো বিবেকবান, ওয়ায়াখাফুনা সুআল হিসাব, বা যারা বিচার দিবসকে ভয় পায়। নাম্বার 6 হলো সন্তুষ্টিতে সবর, অর্থাৎ والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار। জোরে বলি আল্লাহু আকবার। আমি যে ঘন ঘন এই আয়াতগুলো বলতেছি, কষ্ট পাচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আবার আমার দেশে কিছু কিছু মাহফিল আয়াত যত বেশি হয় মুসল্লি তত বিরক্ত হয়। হুজুর বাংলা বলতে পারেন না, খুব বেকায়দা। আমার দেশে ওয়াজ করা কিন্তু সহজও না, আমার দেশে ওয়াজ করা একটু জটিল, অনেক জায়গায় বুঝে না, তারা না বুঝে উঠে চলে যায়। সমস্যা, হুজুরি বলে, হুজুরি বুঝে, আমরা কিছু বুঝি না, বাংলা বলে না। কিন্তু কোরআন কি বাংলা না আরবি বলেন তো? কোরআন তো আরবি। আরবি বললে, কোরআনটা বললে আল্লাহ খুশি হবেন কম না বেশি? বেশি খুশি হবেন। তো আমি একটু মাঝে মাঝে একটু আয়াত বলতেছি, আয়াত ছাড়া তো আমি আর বুঝতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলছেন যারা ধৈর্য ধরবে তারা বিবেকবান, ধৈর্যহীন যারা তারা বিবেকবান হতে পারে না। ধৈর্যের কিছু পরিচয় আছে, যেরকম আস-সাবরু আলা তাআহ, আস-সাবরু আনিল মাসিয়াহ, আস-সাবরু আলাল ইকদার, তাকদীরের প্রতি ধৈর্য থাকা, হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখা, এটাও ধৈর্য। আবার আনুগত্য, কারো আনুগত্য, যেরকম আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য মানতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? আছে। ধৈর্য মানে শুধু এটা নয় যে একজন আমাকে থাপ্পড় মারলাম আমি তাকে থাপ্পড় মারলাম না, এটা নাম শুধু ধৈর্য নয়। অনেক সময় এরকম হয়, আমাকে থাপ্পড় মারলো, আমি আরেকটা গাল আগায় দেব না। জালিমের জুলুম যেন না বৃদ্ধি পায়, এটার জন্য কাজ করাও ধৈর্যের পরিচয়, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এরপরে নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করে তারাও বিবেকবান মানুষ। বিবেকহীন কখনো নামাজ কায়েমের কাজ করতে পারে না। নাম্বার 8 হলো গোপন প্রকাশ্যে যারা দান করবে তারা হলো বিবেকবান মানুষ, উলুল আলবাব। এরপরে নাম্বার 9 হলো ভালো কাজের দ্বারা মন্দ কাজকে মিটাইয়া দেওয়া, এটা হলো বিবেকবানদের কাজ। ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ তাআলার ওয়াজগুলো যে একমাত্র উলুল আলবাব যারা, তারাই বুঝতে পারে, তারাই এটাকে ফলো করতে পারে। এই জন্য আমার বন্ধুগণ আজকের মাহফিলে যারা আসছেন,
নামাজ কায়েমের তো কাজ করব আমরা, নামাজ পড়ার দরকার আছে না নাই বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক দূর থেকে আজকের মাহফিলে, অনেক দূর দূরান্ত থেকে মাহফিল আসছেন। শুনেছি মাদের অংশগ্রহণও কম নয়। আজকের মাহফিল অনেক মা বোনরা আসছেন। সবার বাড়িতে মা বোন আছে না নাই বলেন তো? আছে। মা বোনদের ইমান ধ্বংস করার জন্য ঘরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে ছোট ছোট সিনেমা। প্রত্যেকটা বাড়িগুলো হয়ে গেছে এখন সিনেমা হলের মতো। বড় বড় এলইডি, না বড় বড় এলইডি টেলিভিশনগুলো প্রত্যেকটা বাড়ির মানে ড্রয়িং স্পেসে রেখে দেওয়া হয়। নাটকগুলো দেখা হয় দেশীয় না ভারতীয়? বলেন দেশীয় না ভারতীয়? ভারতীয়দের সিনেমার সাথে অন্য ধর্মের সম্পর্ক আছে না নাই? তাদের পূজা, তাদের পার্বণ, তাদের লাইফস্টাইল, তাদের পোশাক, তাদের হাতে কি শাখা, তারপরে কপালে কি সিঁদুর, এই যে রং লাগানো সমস্ত কৃষ্টি কালচারগুলো আমার আপনার বাড়ির মধ্যে তারা ঢুকায় দিচ্ছে। আমরা এটাকে রিসিভ করছি। একজন বিবেকবান নারী কখনো এই সমস্ত সংস্কৃতিকে লালন করতে পারে না। ওদের পোশাক দেখে ওই পোশাকটা কেনার জন্য মার্কেটে চলে যায়। এরকম নারী আমার দেশে আছে না নাই? আছে।